প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অর্থাৎ এই পত্রিকার যে সকল সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন। প্রত্যেক সপ্তাহের এই পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনাদের এই পত্রিকাটি আর কিনতে হবে না, শুধুমাত্র আমাদের চ্যানেলের প্রত্যেক সপ্তাহের এই ভিডিওটা আপনি দেখতে পারবেন প্রত্যেক সপ্তাহে প্রকাশিত হবার সাথে সাথে। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা আপনারা দেখতে চাচ্ছেন, তো সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আজকের এই ভিডিওটিতে উপভোগ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সাধারণত আপনারা অনেক পত্রিকা দেখেন, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরি বাকরি। তো এই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেগুলোও জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 188 জন নেবে, 4/12/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। কম্পিউটার অপারেটর নেবে একজন, বিজ্ঞানের স্নাতক অর্থাৎ অনার্স ডিগ্রি। ক্যাশিয়ার নেবে একজন, এটার জন্য বাণিজ্যের স্নাতক। তার ওয়্যারলেস অপারেটর 19 জন নেবে। এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অবশ্যই সরকার অনুমোদিত ইনস্টিটিউট হইতে প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 118 জন নেবে, এটার জন্য দ্বিতীয় বিভাগ এইচএসসি পাস। তারপর সার্ভার 2 জন এইচএসসি পাস, গাড়ি চালক 11 জন অষ্টম শ্রেণী পাস, অফিস সহায়ক 17 জন এসএসসি পাস, নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণী পাস। 1/12/2025 খ্রিস্টাব্দ তারিখের বয়সসীমা 18 থেকে 32 বছর। আর 1/12/2025 খ্রিস্টাব্দ তারিখে এটার আবেদনের শেষ তারিখ। সরকারি আবাসন পরিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 81 জন, 30/11/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 3 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 27 জন এইচএসসি পাস। তারপরে সহকারী হিসাব রক্ষক নেবে হচ্ছে 2 জন এইচএসসি পাস। সহকারী কেয়ারটেকার নেবে 1 জন এইচএসসি পাস ও সহকারী উপপরিদর্শক নেবে 2 জন এইচএসসি পাস। বাবুর্চি নেবে 2 জন অষ্টম শ্রেণী পাস, অফিস সহায়ক নেবে 9 জন, এটার জন্য এসএসসি পাস। নিরাপত্তা প্রহরী 15 জন, এটার জন্য অষ্টম শ্রেণী পাস। মালি নেবে 1 জন অষ্টম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী 18 জন অষ্টম শ্রেণী পাস। ক্যামেরা বাহক নেবে 1 জন অষ্টম শ্রেণী পাস। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 50তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিসিএস প্রশাসন নেবে হচ্ছে 200 জন, স্নাতকোত্তর ডিগ্রি। পররাষ্ট্র বিষয়ক নেবে হচ্ছে সহকারী সচিব নেবে 15 জন। তারপর পুলিশে নেবে সহকারী পুলিশ সুপার নেবে হচ্ছে 50 জন। তারপর হচ্ছে সহকারী পরিচালক, সহকারী জেলা কমান্ড্যান্ট নেবে হচ্ছে আনসার নেবে হচ্ছে 13 জন। তারপর নিরীক্ষা হিসাব সহকারী মহা হিসাব রক্ষক 4 জন। তারপর কর সহকারী কর কমিশনার নেবে 57 জন। শুল্ক আবাগরী সহকারী কমিশনার শুল্ক আবাগরী 40 জন, এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি 4 বছর মেয়াদি। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী নিবন্ধক নেবে হচ্ছে 9 জন। তার রেল ও পরিবহনের সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট নেবে 1 জন। তারপর হচ্ছে সহকারী পরিচালক তথ্য অফিসার গবেষণা কর্মকর্তা নেবে 5 জন। তারপর দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক অনুষ্ঠান নেবে 7 জন, সহকারী বার্তাবাহক নিয়ন্ত্রক নেবে 2 জন, সহকারী পোস্টমাস্টার জেনারেল নেবে হচ্ছে 8 জন। পরিবার পরিকল্পনার সাধারণ কর্মকর্তা নেবে হচ্ছে 36 জন। পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাধারণ নেবে হচ্ছে 36 জন। তারপর হচ্ছে সহকারী খাদ্য নিয়ন্ত্রক সমপদ নেবে হচ্ছে 5 জন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 55 জন নেবে। 8/12/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। বৈজ্ঞানিক কর্মকর্তা 10 জন, এটার জন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। সহকারী শিক্ষক পদার্থ নেবে হচ্ছে 1 জন, পদার্থ বিষয়ে স্নাতক ডিগ্রি। মৌলভী নেবে 1 জন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি। নির্মাণ ওভারশিপ নেবে হচ্ছে 1 জন এসএসসি পাস। তারপর হচ্ছে কৃষি ওভারশিয়াল নেবে 1 জন, এটার জন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। অফিস সহকারী নেবে 1 জন, স্নাতকোত্তর ডিগ্রি। তারপর হচ্ছে দপ্তরি সহকারী নেবে 1 জন, স্নাতক ডিগ্রি। অডিও ভিজুয়াল সহকারী নেবে স্নাতক ডিগ্রি, 3 বছরের অভিজ্ঞতা। হিসাব রক্ষক সহকারী নেবে 1 জন,
এটার জন্য বাণিজ্য স্নাতক ডিগ্রি, পরিসংখ্যান সহকারী নেবে একজন, বিজ্ঞানের স্নাতক ডিগ্রি, স্টোর কিপার নেবে একজন স্নাতক ডিগ্রি, স্টেনোটাইপিস্ট নেবে হচ্ছে একজন, এটার জন্য এইচএসসি পাস, ক্যাশিয়ার নেবে 2 জন, বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 65 জন নেবে, নগর পরিকল্পনা নেবে একজন, কনসালটেন্ট নেবে হচ্ছে 6 জন, নিরীক্ষা নেবে হচ্ছে একজন, তারপর হচ্ছে সহকারী স্থাপত্য নেবে একজন, উপসহকারী প্রকৌশলী 3 জন, উপসহকারী প্রকৌশলী একজন, ইনস্টিটিউট হইতে পর্যন্ত কৌশলে ডিপ্লোমা, নিরীক্ষা সহকারী নেবে হচ্ছে একজন, হিসাব রক্ষক নেবে হচ্ছে 5 জন, সহকারী নিরীক্ষক 4 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 10 জন, এটার জন্য এইচএসসি পাস, হিসাব সহকারী নেবে 17 জন, এটার জন্য বাণিজ্য বিভাগে এইচএসসি পাস, সড়ক তদারকিকারী 15 জন, বাণিজ্য বিভাগে এইচএসসি পাস। তো তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন 25/11/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, শেষ তারিখ 25 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে। তারপরে দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 45 জন নেবে, 3/12/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। জুনিয়র কনসালটেন্ট নেবে হচ্ছে 7 জন, সহকারী প্রোগ্রামার নেবে একজন, সিনিয়র স্টাফ নার্স নেবে হচ্ছে 32 জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 22 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদ রয়েছে। তারা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 37 জন নেবে, সুপারিনটেন্ডেন্ট একজন, ড্রাফটম্যান নেবে হচ্ছে একজন, সহকারী অফিস সহকারী নেবে 13 জন, অফিস সহায়ক নেবে 9 জন, মালি নেবে 2 জন, নিরাপত্তা প্রহরী 8 জন, পরিচ্ছন্নতা কর্মী 3 জন। তারপরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 93 জন নেবে, সহকারী প্রকৌশলী সিভিল আর কি 40 জন, সিভিল ও পানি সম্পদ কৌশল বিষয়ে 2য় শ্রেণী সমান সিএপিতে স্নাতক ডিগ্রি, উপসহকারী প্রকৌশলী 49 জন, সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল উড কনস্ট্রাকশন এনভায়রনমেন্টাল বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। তো তারপরে দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা 26 জন নেবে, 4/11/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, সরেজমিন তদন্তকারী 4 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 7 জন, কম্পিউটার অপারেটর 4 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন, ক্যাশিয়ার 2 জন, অফিস সহায়ক 8 জন। তো তারপর যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 90 জন নেবে, সহকারী জেলা ও যুব উন্নয়ন কর্মকর্তা নেবে 90 জন, এটার জন্য 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে পানি সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 483 জন নেবে, 18/11/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 483 জন নেবে। এটা হচ্ছে 1/11/2025 খ্রিস্টাব্দ তারিখে আর কি পর্যন্ত 18 থেকে 32 বছর, আর আবেদনের শেষ তারিখ 18/12/2025 খ্রিস্টাব্দ তারিখে, এটার আবেদনের শেষ তারিখ 18/12/2025 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টায় আবেদনের শেষ তারিখ। তো আমরা পরবর্তী পাতায় চলে যাব, পরবর্তী পাতায় দেখতে পাচ্ছেন এটার বিস্তারিত তথ্যগুলো দেওয়া রয়েছে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে গিয়ে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো আপনারা দেখে নিতে পারেন। এই চ্যানেলের আর কি প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, তো আপনারা দেখতে পারছেন আমাদের চ্যানেল, আমাদের ফেসবুক পেজেও আপনারা দেখতে পারবেন, প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আলাদাভাবে দেওয়া রয়েছে। তারপর আপনারা আমাদের চ্যানেল পেজে যাবেন কিভাবে, অল জব নিউজ বাংলাদেশ, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিও অপশনে ক্লিক করে দেবেন। তো ভিডিও অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আলাদাভাবে উপস্থাপনা করা রয়েছে, তো আপনারা দেখে নিতে পারেন। তো তারপর আমরা পরবর্তী যে সার্কুলারগুলো রয়েছে শেষের পাতায় সেগুলো আমরা জানবো। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 55 জন নেবে, আঞ্চলিক কৃষি ব্যবস্থাপক নেবে 5 জন, কৃষি প্রোগ্রাম সংগঠক নেবে 50 জন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 8 জন নেবে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 7 জন নেবে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 13 জন নেবে, উপসহকারী প্রকৌশলী 13 জন। তারপর জেলা পরিষদ কক্সবাজারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 21 জন নেবে, অফিস সহায়ক 21 জন নেবে, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তারা জেলা পরিষদ নাটোরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন নেবে, পেশ ইমামে 1 জন, মুয়াজ্জিন 1 জন, খাদেম 2 জন। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন নেবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যেই পাশে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে অনেক ক্যাটাগরির পদ রয়েছে, এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে যে সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট, তো এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো দেখে নিতে পারবেন। তো তারপর আমরা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 20 জন নেবে, কম্পিউটার অপারেটর 2 জন, হিসাব রক্ষক 1 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন, অফিস সহায়ক নেবে 11 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে চট্টগ্রাম ওয়াসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 21 জন নেবে। তারপর আমরা এক নজরে যে চাকরিগুলো রয়েছে, আবুল খায়ের টাবক কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 8 জানুয়ারি আবেদনের শেষ তারিখ, ট্রাস্ট ব্যাংক পিএলসিতে 25 ডিসেম্বর,
ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডে 8 জানুয়ারি, এনআরবি ব্যাংক পিএলসিতে 20 ডিসেম্বর 2025, তারপরে মেঘনা ব্যাংক পিএলসিতে 20 ডিসেম্বর 2025, প্রাইম ব্যাংক পিএলসিতে 20 ডিসেম্বর 2025 আবেদনের শেষ তারিখ, আবুল খায়ের গ্রুপে 31 ডিসেম্বর 2025 আবেদনের শেষ তারিখ, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ, আরএফএল গ্রুপে 26 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ, যমুনা গ্রুপে 26 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ, প্রাণ গ্রুপে 20 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ, আরএফএল আইএফআইসি ব্যাংকে পিএলসিতে 18 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।